আজকে আলু বা কুমড়োর ভর্তা নয়, বানাবো একটা অন্য রকমের ভর্তা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইন উইথ বেঙ্গলি মম। প্রথমেই নিয়েছি কাঁঠাল বীজ, জলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। প্রেশার কুকারে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম কাঁঠালের বীজ, সামান্য একটুখানি নুন দিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে অন্তত 3 থেকে 4খানা মতো হুইসেল লাগিয়ে দেব, কারণ কাঁঠাল বীজ সেদ্ধ হতে একটুখানি সময় লাগে। সেদ্ধ করে নেবার পর কাঁঠাল বীজের জলটা ঝরিয়ে নিয়েছি। প্রত্যেকটা কাঁঠাল বীজই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একে একে প্রত্যেকটা বীজের বাইরের যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিয়ে ভেতরের অংশটাকে রেখে বাইরের খোসাটাকে ফেলে দেব। ভেতরের অংশটা দেখতে ঠিক এই রকম লাগছে। একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, সামান্য একটুখানি গোটা জিরে, লাল শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের সুন্দর গন্ধ আসে। এবার এই ভাজা ফোড়নটাকে দিয়ে দিলাম কাঁঠাল বীজের ওপর। দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে প্রত্যেকেই নিজের নিজের হাতের সাহায্যে চটকে চটকে এটাকে মাখতে থাকো। এটা মাখতে একটুখানি সময় লাগবে, তার কারণ কাঁঠাল বীজ একটুখানি শক্ত প্রকৃতির। যতক্ষণ না স্মুথনেস আসে, স্মুথনেস এসে গেলেই কাঁঠাল বীজের ভর্তা রেডি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয় উইথ হট স্টিম রাইস। রেসিপিটা ভালো লাগলে লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।